জুলাই আন্দোলনের পর মানুষের সবথেকে বড় চাওয়াটা ছিল একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচন, যে নির্বাচনে কোনো প্রকার ভেজাল থাকবে না, কোনো প্রকার পক্ষপাতিত্ব থাকবে না। তবে আমরা কি আদৌ সেটা পেতে যাচ্ছি? সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি ৪৫ জন গ্রিন খেলাপিকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এবং তাদেরকে প্রার্থিতা দিয়েছে, যা এতদিন পর্যন্ত ছিল কোনো ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচন করতে পারবে না। বিভিন্ন আইনের কৌশলকে কাজে লাগিয়ে মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে ইসি। নির্বাচনের আরেকটা নিয়ম হচ্ছে কোনো দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না। তবে সেই নিয়মকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে অলমোস্ট ২৫ জনের মতো দ্বৈত নাগরিক এইবার নির্বাচন করতে যাচ্ছে। তাহলে এটা কি আদৌ সুষ্ঠু এবং সঠিক একটা নির্বাচন? বাংলাদেশে জুলাই আন্দোলনের পর মানুষের চিন্তা চেতনা এবং আকাঙ্ক্ষা অনেকটাই উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। তবে দুর্নীতি এবং পক্ষপাতিত্বতা যেন আমাদের পিছুই ছাড়ছে না। বড় বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবাই এই বিষয়টাতে নিশ্চুপ। কারণ আমাদের সবসময় মনে হয় সব নিয়ম কানুন এবং নীতি নৈতিকতা যেন শুধুমাত্র জনগণের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যাদের কাছে ক্ষমতা থাকছে তাদের কাছে এই সকল আইন কানুন কিংবা নিয়ম কানুনের কোনোই পালাই নেই।